বিনামূল্যে সিম আর রিচার্জের প্রলোভন আর সেই লোভে এনআইডি কার্ড দিয়ে বিপদে পড়েছেন ঠাকুরগাঁওয়ের শত শত মানুষ। অভিযোগ উঠেছে একটি সিম দেওয়ার কথা বলে এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করে নিচ্ছে একটি প্রতারক চক্র। এতে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধে আসামি হচ্ছেন বহু নিরীহ মানুষ। তানভীর হাসান তানুর তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা, মোহাম্মদপুর ও চিলারং ইউনিয়নের নিম্নবিত্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের টার্গেট করে সক্রিয় একটি প্রতারক চক্র। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। একটি সিম বিক্রির সুযোগে গ্রাহকদের এনআইডি ব্যবহার করে একাধিক সিম নিবন্ধন করে নেয় প্রতারক চক্রটি। এই অতিরিক্ত সিমগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত হচ্ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। আর এসব ঘটনায় দায়ী করা হচ্ছে এনআইডির প্রকৃত মালিকদের। ফ্রি সিম বিক্রি করছিল এই গ্রামের সহজ সরল মানুষদের কাছে। এরা তো বুঝে না কিছু, ফ্রি সিম পায়, সিম কিনছে। ওই সিম ব্যবহারের ফলে অনেকেই আমরা অনেক রকম সমস্যার মধ্যে পড়ে গেছি। অনেকের নামে অনেক রকমের মামলা হয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন তাদের অজান্তেই রেজিস্ট্রেশন করা এসব সিম এখন তাদের হয়রানির কারণ। কিছু কিছু মানুষের নামে একের অধিক সিম তাদের অজান্তেই বায়োমেট্রিক করে নিয়ে সিমগুলো উত্তোলন করা হয়েছে। তো এগুলা মানুষগুলো জানে না, যার নামে সিমগুলো উত্তোলন করা হয়েছে তারা জানে না। আমরা এখন অফিসে যাচ্ছি, আমাদের নামে অনেকগুলা সিম উঠাইছে। এখন আমাদের সিমগুলা ওঠায় বন্ধ করে দিতে চাচ্ছে না। আমার নামে শেষ পর্যন্ত মামলা হয়ে গেছিল, আমাকে ঢাকাও যাইতে হয়েছিল এটা বিষয় নিয়ে। টাকা পয়সা অনেক আমাদের খরচ হয়েছে, এটা যেন আর না হয়। এ বিষয়ে কাস্টমার কেয়ারের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে মুঠোফোনে ঢাকার হেড অফিসের এক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্ত করে দেখতে হবে যে এটা আসলে কারা করছে ঘটনাটা, মানে আমাদের লোক এখানে ইনভলভ কিনা। এটা তো ভাই আমি ঢাকা অফিস থেকে এখনই বলতে পারবো না। বিষয়টা আমাদের আগে চেক করে দেখতে হবে। উপজেলা প্রশাসন বলছে দ্রুত বিষয়টি সমাধান করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। রবি বা অন্যান্য যে কোম্পানির সিম যারা এই ক্রাইমের সাথে ব্যবহার করতেছে, আমরা সংশ্লিষ্ট কোম্পানিকে প্রয়োজনে আমরা তাদেরকে জানাবো যে এই জাতীয় যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো যেন তারা দ্রুত সলভ করে দেয় এবং ভুক্তভোগী মানুষগুলো যাতে এই ধরনের অযাচিত এই হয়রানি থেকে তারা যাতে মুক্তি পায়। দ্রুত এসব অবৈধ সিম শনাক্ত করে বাতিল করা এবং প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আল ইমরান, ৭১।